পেশাজীবী সংগঠনের সমস্ত নির্বাচন যখন স্থগিত করা হলো, তখন আমার ভাই এখানে বসে বসে বলছে যে ওই শাহজালাল ইউনিভার্সিটি সেটা নিয়ে আমাদের মানে আমরা কথা বলছি। এখন এটা তো সব নির্বাচন স্থগিতর ভিতর এটাও পড়ে। আর আপনি জানেন যে আমাদের দেশনেত্রী যতদিন বেঁচে ছিলেন উনি চিরদিন প্রতিটা নির্বাচন উনি শুরু করেছেন কোথা থেকে বলেন? সিলেট থেকে। যদি তাই হয়ে থাকে তাহলে ওনার আজকে যে আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি সিলেটে যাবেন, শাহজালালের মাজার থেকে উনি শুরু করবেন। সেখানে আমার ভাইয়ের ভয়ে ঘুম এখনই হারাম হয়ে গেছে। এখনো তো নির্বাচন হয় নাই, এখনই এত ভয় পেলে চলবে? আরেকটু সময় তো দিতে হবে। দেখেন, ক্ষমতায় আসা কিংবা ক্ষমতায় যাওয়া এইটা আমাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু না। আপনারা দেখছেন যে যেই অবস্থায় 25শে ডিসেম্বরে আমাদের বলেন, কিন্তু বিশ্বাস করেন এটা? দেখেন, যেই অবস্থায় 25শে ডিসেম্বরে আপনি দেখলেন যে একটা মানে বিপ্লব আরেকটা বিপ্লব হয়ে গেল। কিরকম? লক্ষ কোটি মানুষ আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নিতে এসেছেন ভালোবেসে, মন থেকে। আমরা তো কেউ জোর করিনি, করেছিলাম যে আপনাদের আসতে হবে, বলা হয়েছিল না, কিন্তু ওনারা নিজেরা এসেছেন। তারেক রহমান সাহেব আসবার পরেই আমরা দেখছি যে জামাতের এক রকমের নার্ভাসনেস কাজ করছে। তাই এত নার্ভাস হলে তো হবে না। আপনাকে তো রাজনীতি করতে হলে আপনি ৭১-এ আপনার কি ভূমিকা ছিল, আপনারা ৭১-এ কি করেছেন সেটা আপনারা পরিষ্কার করবেন এই দেশের সামনে, এই জাতির সামনে।